এই গল্পটা শেষ পর্যন্ত দেখলে তুই নিজেই বিশ্বাস করতে পারবি না, কারণ এটা কোনো বানানো গল্প না। এটা এক ভক্তের সঙ্গে হওয়া সত্যি ঘটনা। ঘটনাটা অনেক বছর আগের। একটা ছোট্ট গ্রামের পাশে ছিল একটা পুরনো মা কালীর মন্দির। লোকজন দিনের বেলায় সেখানে পূজা দিত, কিন্তু রাত হলে কেউ ওদিকে যেত না, কারণ গ্রামের সবাই বলতো রাত হলে ওখানে কিছু একটা জেগে ওঠে। কিন্তু একদিন এক ভক্ত ঠিক করলো যে সে নিজে গিয়ে দেখবে সেখানে কি হয়। সেই রাতে প্রায় 2টার সময় সে একা মন্দিরের দিকে হাঁটতে শুরু করলো। চারিদিক একদম নিস্তব্ধতা, শুধু হালকা বাতাস আর পাতার শব্দ। মন্দিরের সামনে পৌঁছে সে দেখলো ভেতরে একটা ক্ষীণ আলো জ্বলছে, কিন্তু আশ্চর্য কথা, সেদিন তো কোনো পুজো ছিল না। তারপর ভিতর থেকে আসছিল একটা মন্ত্র পড়ার মতো অদ্ভুত শব্দ। ভক্তটা ধীরে ধীরে ভিতরে ঢুকলো, আর ভিতরে ঢুকেই সে যা দেখলো তার শরীর জমে গেল। মা কালীর অদ্ভুত চোখ লাল আগুনের মতো জ্বলছে, আর মূর্তিটার সামনে কেউ দাঁড়িয়ে নেই, তবুও ঘন্টা নিজে নিজেই বাজছে। হঠাৎ একটা ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, কেন এসেছিস এখানে? ভক্তটা ভয়তে কাঁপতে লাগলো। সে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তারপর আবার সেই কণ্ঠ, সবাই বিশ্বাস করে না, কিন্তু তুই আজ সব দেখবি। তারপর যা হলো ভক্তটা আজও কাউকে বলতে পারে না, কারণ সে বলেছিল সে নিজের চোখে দেখেছিল। মা কালী মূর্তি থেকে নড়ে উঠেছিলেন। পরের দিন সকালে লোকজন তাকে মন্দিরের বাইরে অজ্ঞান অবস্থায় পায়। সেই ঘটনার পর থেকে সে আর কখনো সেই রাতের ঘটনা কাউকে বলতে চায়নি। শুধু একটা কথাই বলেছিল, সব কিছু চোখে দেখা যায় না, কিছু জিনিস বিশ্বাস করতে হয়। সে ঘটনার কয়েকদিন পর গ্রামের মানুষ লক্ষ্য করলো রাত হলেই মন্দিরের দিক থেকে অদ্ভুত শব্দ আসছে, কিন্তু একবার শুধু না, কেউ কেউ বলতো মন্দিরের সামনে একটি ছায়া নাড়াচাড়া করছে। আর সেই ভক্ত যে সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিল, সে একদম বদলে গিয়েছিল। সে আগে খুব হাসি খুশি ছিল, কিন্তু সে এখন চুপচাপ, চোখের নিচে কালো দাগ, আর মাঝে মাঝে নিজের সাথে নিজেই কথা বলতো। একদিন গভীর রাতে তার পরিবার শুনলো সে ঘরের ভিতর থেকে মন্ত্র পড়ছে, কিন্তু সমস্যা হলো সে কোনোদিনই এসব মন্ত্র জানতো না। তারপর হঠাৎ সে জোরে চিৎকার করে উঠল, ও আমাকে ডাকছে, আমাকে আবার যেতে হবে। তার চোখ লাল হয়ে গিয়েছিল, মুখে এক অদ্ভুত হাসি। সে রাতেই সে একা আবার সেই মন্দিরের দিকে দৌড় দেয়। পরের দিন সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখে মন্দিরের ভিতরে মা কালীর মূর্তির সামনে সে বসে আছে, চোখ বন্ধ, মুখে এক অদ্ভুত শান্তি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানিস? তার সামনে মাটিতে লেখা ছিল, এবার ও আমার। তারপর থেকে সে আর আগের মতো হয়নি। তুই কি মনে করিস, সে কি সত্যি অন্য কিছু দেখেছিল? কমেন্টে লিখ জয় মা কালী, আর এর পার্ট 2 চাইলে কমেন্ট কর।